আসসালামু আলাইকুম। দেশ স্বাধীন হলো 5 আগস্ট, আর আজকে হলো 31 আগস্ট। বুঝাই যাচ্ছে প্রায় একটা মাসের অধিকাংশ সময় দেশটা স্বাধীন হয়েছে, কিন্তু অনেক সেক্টরই এখনো কোনো আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছে না। যেমন ধরুন, যারা অপরাধী তাদেরকে গ্রেফতারের ব্যাপারেও তেমন কোনো আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছে না, এবং বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে অনেককেই মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে সহযোগিতা করছে একটি বিশেষ চক্র বা বিশেষ মহল। এবং এই মহলটা অতীতে সরকারের কে যেভাবে সহযোগিতা করেছে, অর্থাৎ সহযোগিতার নামে তাদের পকেট ভারী করেছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তারা একটা জায়গায় রেখে তাদের পকেট ভারী করেই তারা চলছে। এভাবে যদি চলতে থাকে তাহলে এই হাজার মানুষের প্রাণ দিয়ে লাভটা কি হলো? তবে হ্যাঁ, সব সেক্টরেই যে কোনো উন্নতি হয়নি সেটা বলা যাবে না। অনেক সেক্টরেই অনেক উন্নত হচ্ছে। যেমন আমাদের এয়ারপোর্টের অবস্থা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে বা পরিবর্তন হয়ে গেছে, এবং এয়ারপোর্টের সেবা নিয়ে এদেশের মানুষ বা যারা আসা যাওয়া করছেন এয়ারপোর্ট দিয়ে তারা কিন্তু অনেকটাই সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারপরে রয়েছে আপনার স্বাস্থ্য খাত। এই খাতেও কিন্তু তেমন কোনো উন্নতি বা অগ্রগতি নেই বললেই চলে। একটা বিরাট সেক্টর, মানুষের বেঁচে থাকার অধিকারের মধ্যে অন্যতম হলো আপনার এই সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকা। এর জন্য আপনার এই স্বাস্থ্য খাত মানুষকে, এদেশের জনগণকে সাহায্য করে থাকে, কিন্তু এই খাতে তেমন কোনো পরিবর্তন হয়ই নাই। এখানে আপনার এখনো যেমন রয়েছে ডাক্তারদের যথেচ্ছা ফি নেওয়া, যেমন রয়েছে কোম্পানির ইচ্ছা অনুযায়ী তাদের প্রোডাক্ট লেখা, এবং ওষুধের দামগুলো এই 6 মাস বা 1 বছরের মধ্যে যে পরিমাণ বেড়েছে তেমন কোন ওষুধের দাম কমে নাই বললেই চলে। সুতরাং এসব ক্ষেত্রেও আমাদেরকে নজর দিতে হবে, কারণ প্রত্যেকটা সেক্টরে আমাদেরকে আস্তে আস্তে করে নজর দিতে হবে। তাহলে এদেশের মানুষের দ্বিতীয় স্বাধীনতার যে একটা সুফল তারা আস্তে আস্তে পেতে পারবে বলে আমরা আশা করি। তবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের বিনীত আবেদন, আপনারা আস্তে আস্তে এই সেক্টরগুলোতেও হাত দেওয়ার চেষ্টা করুন, তাহলে ইনশাআল্লাহ এদেশের মানুষ আপনাদেরকে স্মরণ রাখবে আজীবন। আসসালামু আলাইকুম।